আগে চলে এসেছিলাম হচ্ছে বাজার কলকাতায়। আসলে আমাদের একটা সামনে পিকনিক আছে। তো আজকে মেঘের জন্য মেঘের ওয়ারড্রবটা আমি ঠিক করছিলাম। তো করতে গিয়ে দেখি কি ওর সেইরকম মানে প্রচুর জামা। কিন্তু তবুও আমার যেন মনে হচ্ছে সেইরকম জামা নেই। যাই একটুখানি একটু শপিং করেই আনি। তো গেছিলাম ২-১ টা জামা কেনার জন্য। কিন্তু বিশ্বাস করো এখানে এসে দেখলাম এত ডিসকাউন্ট চলছে। তো দেখতেই পাচ্ছ আমার প্রায় এই এত বড় ব্যাগটার হাফ ব্যাগ কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু কেনাকাটি করেই যাচ্ছি, করেই যাচ্ছি। তারপরে এত কিছু করার পর ওখানে যেই ওদের এই ভাইটা ছিল সে আমাকে বলছে যে, "এইগুলো কিন্তু দেখতে পারো, এই স্যান্ডো গেঞ্জিগুলো এগুলোও কিন্তু অফারে ছিল না। কিন্তু এগুলো বেশ ভালো ছিল।" তো আমি ভাবলাম যে গরমকাল যখন এগুলো তো নিতেই হবে। তো আমি কিন্তু এই গেঞ্জিগুলো নিয়ে নিয়েছিলাম। আর প্রচুর কেনাকাটা করেছিলাম। এত কিছু কিনেছি যে মানে আর কি বলবো। কিনতে গেছিলাম ওই যে বললাম ২ টো। আর এই যে দেখো তোমাদের একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সিঙ্গুরের যে তোমার ইয়েটা রয়েছে বাজার কলকাতা সেইটা। তো বাপি তো তাড়া দিতে লাগছে যে চলো এবার অনেক কেনাকাটা হয়েছে। তো আমি সবকিছু নিয়ে কিন্তু এই যে নিচে চলে এসেছি আর মেঘ কিন্তু এখানে খেলা করছিল। আর এখানে দেখো লেডিস যেটা ওমেন কাউন্টার বা লেডিস কাউন্টার সেখানেও কিন্তু এই যে আমি এই দুটো শীতের জামা নিয়েছিলাম এগুলো কিন্তু 70% করে আমি ডিসকাউন্ট পেয়েছি। এতটা কমে যে আমি এই দুটো কিন্তু আমার নিজের জন্য নিয়েছি। বহুদিন পর এই দুটো আমি নিজের জন্য কিনেছি। আর এক ব্যাগ প্রায় ভর্তি হয়ে গেছে মেঘের জন্য। তো এই সব কিছু আমি কেনাকাটা করার পর এবার ভাবছি যে না অনেকগুলো হয়ে গেছে এই যে দেখো। আর কী, কী কেনাকাটা করেছি সেটা আমি আমার একটা ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো নিয়ে আমরা ক্যাশ কাউন্টারে সমস্ত কিছু বিলিং মিটিয়ে মেঘের বাবাকে ফোন করলাম যে দেখো আমার এত কিছু শপিং হয়ে গেছে, তুমি কিন্তু আমাকে একটু অনলাইনে পেমেন্টটা করে দিও। তো মেঘের বাবাই বলল ঠিক আছে। তো সাথে, সাথে মেঘের বাবাই আমাকে কিন্তু পেমেন্টটা করে দিল। আর আমি কিন্তু এই যে দেখো কাউন্টারে বিলটা দেখালাম। তারপরে ভাবলাম যে না অনেক বেশি হয়ে গেছে। এবার কিন্তু বাড়ি যাওয়া যাক। তো সবকিছু গুছিয়ে গাছিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে চললাম। থ্যাংক ইউ।